নমস্কার বন্ধুরা, 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, SBI অ্যাপ্রেন্টিস 2025 রিক্রুট করতে চলেছে বাম্পার ভ্যাকেন্সি, অর্থাৎ প্রচুর অ্যাপ্রেন্টিস পোস্টে SBI রিক্রুট করতে চলেছে 2025-এ। সিলেকশন হবে ক্যান্ডিডেটের অনলাইন টেস্ট এবং লোকাল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তাহলে চলো আমার সাথে থাকো, একটা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটি। SBI ঘোষণা করেছে যে বাম্পার ভ্যাকেন্সি অর্থাৎ বাম্পার রিক্রুটমেন্ট হবে অ্যাপেন্ডিস পোস্টের জন্য 2025-এ। সিলেকশন হবে এখানে অনলাইন রিটেন টেস্ট এবং লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ স্থানীয় ভাষার উপর ভিত্তি করে। ক্যান্ডিডেট 1 বছরের জন্য অ্যাপ্রেন্টিস হয়ে কাজ করবে SBI অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে। অনলাইন অ্যাপ্লিকেশন পরিচালিত হবে www.sbi.co.in। নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাবে। ফলো করতে থাকো চ্যানেলটি, সঙ্গে থেকো। এটি একটি কম্পিউটার বেস অনলাইন এক্সাম এবং অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের ওপর ভিত্তি করে। কমপ্লিট ডিটেলস অ্যাপ্রেন্টিসের এঙ্গেজমেন্টের জন্য নোটিশ দেওয়া হবে 2025-এ। কিছুটা সামারাইজ ইনফরমেশান এই সংক্রান্ত নিচে দেওয়া হলো, তোমরা দেখে নাও। SBI Apprentice 2025, Organization name State Bank of India, Post Apprentice, Advertisement number nil, vacancies to be notified, category Government jobs, mode of application online, registration nil, selection process computer based, salary এখানে থাকবে 15,000, duration of apprentice program 1 year, official website www.sbi.co.in। ইম্পর্টেন্ট ডেট SBI রিলিজ করবে, তার সাথে কমপ্লিট শিডিউল সবই জানানো হবে একটি নোটিশের মাধ্যমে, এবং রিক্রুটমেন্ট প্রসেস কী হবে সমস্ত সম্পূর্ণভাবে জানানো হবে। আপডেট দিতে থাকবে এই নিচের বিজ্ঞপ্তিতে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস ভ্যাকেন্সি 2025 অ্যাপ্রেন্টিস নোটিফিকেশানে 25-এ অ্যানাউন্স করা হয়েছিল যে লাস্ট ইয়ারে 6160 ভ্যাকেন্সি খালি ছিল। ভ্যাকেন্সিগুলোতে উল্লেখ করা হয়েছিল যে এগুলি সব রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি ভারতের মধ্যে মেনশন করা হয়েছিল। চলো দেখি যে স্টেট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ কীভাবে অ্যাপ্রেন্টিসগুলি স্থানীয় ভাষার উপর ভিত্তি করে নিয়োগ করা হয়েছে। চলে আসছি অ্যাপ্লিকেশন ফি বা এক্সাম ফি কত লাগছে। SBI অ্যাপ্রেন্টিস 2025-এ অ্যাপ্লিকেশন ফি SC, ST, PWD এদের কোনো এক্সাম ফি লাগছে না, কিন্তু জেনারেল, OBC, EWSদের জন্য 300 টাকা করে লাগছে। চলে আসি ইম্পর্টেন্ট যে নোটিশটা, কিভাবে অ্যাপ্লাই করবে স্টেপগুলো। ফার্স্ট স্টেপ, ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট SBI কেরিয়ার্স। দেখো https://sbi.co.in/web/careers/ এরপর সেকেন্ড স্টেপ হচ্ছে কারেন্ট ওপেনিং। এখানে 1961 অ্যাপ্লাই অনলাইন করবে। 3 নম্বর পয়েন্টে দেখো নতুন রেজিস্ট্রেশনে ক্লিক করবে এবং এখানে হোম পেজে রাইট কর্নারে লিঙ্কে ক্লিক করবে। এরপর রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করবে। প্রত্যেককে বলা হচ্ছে ফর্মটি নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করলে তোমাদের সুবিধে হবে, তাই ভালো করে আগে ফর্মটি ভালো করে পড়ে নেবে এবং 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলকে সঙ্গে রাখবে, লাইক দেবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2025-এ রিক্রুট করতে চলেছে অ্যাপ্রেন্টিস। অ্যাপ্লিকেশন প্রসেসে অ্যাপ্রেন্টিস প্রোভাইড করবে তোমার বেসিক ডিটেলস, যেমন তোমার নাম, তোমার কন্ট্যাক্ট নাম্বার, তোমার ভ্যালিড ইমেল আইডি, তোমার অ্যাড্রেস। এরপরে আসছি 5 নম্বর স্টেপে।
6 নম্বর স্টেপে আছে তোমার নিজের হাতের লেখা ডিক্লারেশন একটা দিতে হবে, এরপর তোমার ফটোগ্রাফ দিতে হবে, সিগনেচার প্রয়োজনীয় ফরম্যাটে দাও এবং নিজের অ্যাপ্লিকেশনটা প্রিভিউ করো, এরপর অনলাইন পেমেন্ট করো, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সেটি করো। স্টেপগুলো ঠিক করে ফলো করে পুরো ফর্মটি একবার ভালো করে প্রিভিউ করে নাও যে কোনো ভুল আছে কি না। নির্ভুলভাবে ফর্মটি ফিল আপ করে ক্লিক করো সাবমিট বাটনে। অ্যাপ্লাই করার আগে নিম্নলিখিত পয়েন্টগুলি একবার দেখে নাও। ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করবে যে রাজ্যের জন্য ভ্যাকেন্সি, সেই রাজ্যে একটিমাত্র রাজ্যের জন্যই সে অ্যাপ্লাই করতে পারবে। 2 নম্বর পয়েন্টে দেখো ভ্যাকেন্সি অনুযায়ী ক্যান্ডিডেটকে নেওয়া হবে এবং তার মেরিট লিস্টের ভিত্তিতে স্টেট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ নিয়োগ করা হবে। SBI অ্যাপ্রেন্টিস এজ লিমিটটা তুমি দেখো মিনিমাম 20 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 28 ইয়ার্স। দ্য maximum age indicated is for unserved and EWS candidates। 20 থেকে 28 ইয়ার্সের মধ্যে এজ লিমিট হতে হবে এবং EWS এবং যাদের এজ রিল্যাক্সেশন আছে CST, OBC, PWD ক্যান্ডিডেটদের জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ছাড় আছে বয়সের ক্ষেত্রে। SBI অ্যাপ্রেন্টিস এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথায় আসি। গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া or any equivalent qualification recognized as such by the central government। অর্থাৎ যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে, এটাই সেন্ট্রাল গভর্নমেন্টের নর্ম। আসছি সিলেকশন প্রসেসের কথায়। সিলেকশন প্রসেস এখানে ফার্স্ট অনলাইন রিটেন টেস্ট হবে, সেকেন্ড হবে টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ অ্যাপ্রেন্টিস এক্সাম প্যাটার্ন হবে টোটাল টাইম ডিউরেশন 1 আওয়ার অর্থাৎ 60 মিনিটসের হবে। 100 মার্কসের পরীক্ষা হবে। CBE কম্পিউটার বেসড এক্সাম হবে। চেক করো সেকশন ওয়াইজ এক্সাম প্যাটার্ন। অনলাইনে এক্সামিনেশন হবে এবং নিম্নলিখিত ভাষাগুলোতে অবজেক্টিভ টাইপের টেস্ট হবে, যেমন আসামি, বেঙ্গলি, গুজরাটি, কনকানি, মালায়ালাম, মণিপুর, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি। ভারতের যেসব রাজ্যগুলো আছে বিভিন্ন রাজ্যের স্থানীয় ভাষার ওপর টেস্টগুলো তোমাদের নেওয়া হবে। অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, হিন্দি থাকবে সাথে। শেষ করার আগে আর একবার মনে করিয়ে দিই 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলটি তোমাদের নিয়মিত জব আপডেট দিতে থাকবে, তাই সঙ্গে থেকো, লাইক দিও, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটি।